ফেনীতে বন্যার পরিস্থিতি হলো এই পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সদর উপজেলার গুলোতে থেকে পানি নামতে শুরু করেছে। অনেক এলাকা থেকে পানি নেমেছে, কিন্তু আবার কিছু কিছু এলাকায় এখনো পানি রয়েছে, যেখানে এখনো গাড়ি চলাচল শুরু করতে পারেনি। আমরা গতকাল নৌবাহিনীর প্রধান সহ ফুলগাজী গিয়েছিলাম। আমরা যাওয়ার পথে দেখেছি কোনো কোনো জায়গায় প্রায় হাঁটু পরিমাণ পানি রয়েছে, যার কারণে আমরা ট্রাকে করে ওই ওই জায়গায় যেতে হয়েছে। আর পাশাপাশি ফুলগাজী উপজেলার ইতিমধ্যে জিএমহাট, মুন্সিরহাট, আনন্দপুর এবং দরবারপুর এই ইউনিয়নগুলো এখনো নিম্নাঞ্চল সহ কিছু বাড়িঘরে এখনো পানি রয়েছে। ওইখানে এখনো প্রত্যন্ত অঞ্চল হিসাবে ওখানে ত্রাণ এখনো পৌঁছে নাই। কালকে আমরা সেনাবাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান ওনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ওনারা জানিয়েছেন যে যে ওইসব এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো হবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো যেসব এলাকায় পানি নেমে গিয়েছে সেসব এলাকাগুলোতে কিন্তু এখন পানিবাহিত রোগ সৃষ্টি হয়েছে। আর ঘরগুলা তারা নতুন করে শুরু করতে হচ্ছে, মনে হচ্ছে যেন একটা নতুন ঘর তারা তৈরি করছেন। কারণ প্রত্যেকটা ঘর বাড়ি থেকে পানি ওঠার কারণে ঘর বাড়িতে কিছু নেই, তারা একদম শূন্য হয়ে গিয়েছে। তাদের পুনর্বাসন প্রয়োজন। এই মুহূর্তে পুনর্বাসন না করলে তারা আসলে খুবই কষ্ট করবেন বলে আমাদেরকে সকলেই জানিয়েছে। আমরা যে এলাকায় গিয়েছি সব জায়গায় আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যেন তাদেরকে পুনর্বাসন করা হয়। এই ছিল আমার সর্বশেষ ফেনী থেকে। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাঙ্গামাটির খবর জানতে চাই যাচ্ছি সহকর্মী জিয়াউল হকের কাছে। জিয়া, রাঙ্গামাটিতে বন্যার পরিস্থিতি কেমন? ত্রাণ ব্যবস্থাপনার কি অবস্থা? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাব্বি, আমি একটু আপনার সাথে একটু সংযুক্ত করতে চাই। রাঙামাটির সারা দেশে যে বন্যা, রাঙামাটিতে এটা বন্যা আসলে বলা যাবে না, এটা আসলে পানিবন্দী। যেহেতু কাপ্তাই বাঁধ এটা একটা রয়েছে, সেখানে যে কাপ্তাই বাঁধে পানি ছেড়ে দিলে আসলে পানিটা নেমে যাবে। সে কারণে এই আমরা আসলে এটাকে বন্যা না বলে আমরা পানিবন্দী সংখ্যাটাই বলি আর কি। যেখানে পানিবন্দী যে বলতে চাই, রাঙামাটির কাপ্তাই বাঁধে গত শনিবার থেকে যে 6 ফুট করে 16টি গেট খুলে দেওয়া হয়েছিল, যেটা 9000 কিউসেক করে পানি বের হচ্ছিল। এবং গত কাল সকালে সেটি 1 ফুট করে খুলে দেওয়া ছিল, দুপুরে 1.5 ফিট, এবং সন্ধ্যার পরে এটি 2 ফুট করে খুলে দেওয়া হচ্ছিল। 2 ফুট করে খুলে দেওয়ার কারণে 36,000 কিউসেক করে পানি 16টি গেট দিয়ে অপসারণ হচ্ছিল। একই সাথে যে কাপ্তাই যে হাইড্রোলিক প্রজেক্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেখান থেকে 32,000 কিউসেক পানি অপসারণ হচ্ছে, এবং সেখান থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। সবকিছু মিলিয়ে যদি এইভাবে পানি ছাড়তে শুরু করার পর সন্ধ্যার পর থেকে আমরা গতকাল এসব এলাকা ঘুরে দেখেছিলাম, সেখানে দেখছি এবং প্রায় 1 থেকে 1.5 ফিট পানি কমতে শুরু করেছে। এসব নিম্নাঞ্চল যেগুলোতে সড়ক ডুবে গেছে, বাসাবাড়ি ডুবেছিল, সেগুলোতে পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যেসব মানুষজন ছিল তারা এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। 10টি উপজেলাতে প্রায় 3 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এবং জেলা প্রশাসন সূত্র মতে প্রায় 18,000 মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। বরকল, জুরাইছড়ি, বিলাইছড়ি, নানিয়া চৌসারার বেশ কিছু উপজেলার বেশ কিছু ইউনিয়ন এখনো পর্যন্ত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলা প্রশাসন সূত্র থেকে বলছে যারা আশ্রয় কেন্দ্রে আসছে তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে যারা এখনো পানিবন্দী রয়েছে তাদেরকেও চাল ডাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। পানীয় এখানকার জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের সাথে গতকাল কথা হয়েছিল, শেষ কথা পর্যন্ত তিনি বলছেন যে পানি স্বাভাবিক পরিস্থিতি না আসা পর্যন্ত এই যে গেট গুলো দিয়ে এখন পর্যন্ত 2 ফুট পানি খোলা হচ্ছে। যদি উজান থেকে নেমে আসা ঢল যদি অব্যাহত থাকে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এটি এই সুইচ গেট দিয়ে পানি 2 ফিটের অধিক পানি ছাড়া। ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে চাঁদপুরের খবর জানতে চাই। চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আল ইমরান শোভন। শোভন, চাঁদপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার 5টি উপজেলার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় তারা দিন কাটাচ্ছেন। তারা বলছেন তারা বেশ কয়েকদিন যাবত পানিবন্দী অবস্থায় দিন কাটালো, তাদেরকে যেমন একটা ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে না। অনেকে এইসব ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, উজানের পানি জেলার সীমান্তবর্তী কুমিল্লার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে চাঁদপুরের এই 5টি উপজেলার বাসিন্দারা বন্যা আক্রান্ত হয়েছেন। তারা বলছেন তারা
দীর্ঘ বছর এমন তারা পানি দেখেনি। তাদের পুরা বসতঘর পানিতে নিমজ্জিত হয়েছে। এতে করে তারা রান্না বান্না করতে বেশ সমস্যা হচ্ছে এবং পরিবারে যেসব ছোট ছোট বাচ্চা শিশুরা রয়েছে এবং বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদেরকে নিয়ে তাদেরকে বেশ বিপাকে পড়তে হচ্ছে এবং অনেকের বসত বাড়িতে দেখা গেছে যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে নিয়ে তারা চিকিৎসা কেন্দ্র তারা যেতে পারছে না। তারা বলছেন এই বন্যার পানি যাতে দ্রুত অপসারণ করা হয় সেভাবে যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে তাদের এই দুর্ভোগ অনেকটা লাঘব হবে। আপনাকে আরেকটি বিষয় জানি, আমি চাঁদপুরের উপর দিয়ে পদ্মা মেঘনা নদীর পানি প্রবাহিত হয়। আমি চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত, অর্থাৎ বিপদসীমার 50 থেকে 60 সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যা ইতিমধ্যে ফসলি জমি এবং মাছের ঘেরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী, রাঙ্গামাটি ও চাঁদপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।